হেমন্তে দূষণের চাদরে ঢেকেছে দিল্লি। মঙ্গলবার দিল্লির অনন্ত বিহারের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI ছিল 487। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বিশেষজ্ঞরা বলছেন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI 0 থেকে 50 হলে সেখানকার বাতাসের মান খুব ভালো। AQI 51 থেকে 100-র মধ্যে হলে তা সন্তোষজনক, 101 থেকে 200 হলে তা মডারেট বা মোটামুটি। AQI 201 থেকে 300 পর্যন্ত থাকলে সেখানকার বায়ু দূষণ উদ্বেগজনক। এই বাতাসে বেশিক্ষণ থাকলে ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্ট হতে পারে। 301 থেকে 400 পর্যন্ত পৌঁছে গেলে তা মারাত্মক। এরকম জায়গায় বেশিক্ষণ নিঃশ্বাস নিলে শ্বাসযন্ত্রের সমস্যা হতে পারে। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্যে কলকাতা নিয়ে যা উঠে এসেছে তা উদ্বেগজনক। এই শহরের একাধিক জায়গায় দূষণের মাত্রা 200 ছাড়িয়েছে। গত 5 দিনে বালিগঞ্জ এলাকায় দূষণের মাত্রা সর্বোচ্চ ছিল 284, বিধাননগরে 244, যাদবপুরে 195, রবীন্দ্র ভারতীতে 195, শহুরে ঘিঞ্জি এলাকা তো আছেই। কলকাতার অপেক্ষাকৃত সবুজ অঞ্চলেও গত কয়েকদিনে দূষণের মাত্রা বাড়ছে। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী ফোর্ট উইলিয়ামে দূষণের মাত্রা 226, ভিক্টোরিয়া মেমোরিয়ালে 192 এবং কলকাতা শহরের ফুসফুস বলে পরিচিত রবীন্দ্র সরোবরে দূষণের মাত্রা ছিল 154। যে সমস্ত জায়গায় যানবাহন চলাচল করে বেশি, যে সমস্ত জায়গায় জনবসতি বেশি, সেখানে তো লাফিয়ে লাফিয়ে দূষণ বাড়ছেই। কিন্তু পরিবেশবিদ থেকে চিকিৎসকদের কপালে ভাঁজ ফেলছে আরও একটা জিনিস। শহর কলকাতার বুকে মূলত যে সমস্ত জায়গায় সবুজায়ন বেশি আছে, সেই সমস্ত জায়গাতেও উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ। পলিউশন কন্ট্রোল বোর্ড বলে যেটি আছে, আমাদের রাজ্যেও যেটা আছে, তারা ঘটনা ঘটার পর অ্যাক্ট করে। পশ্চিমবঙ্গের পরিবেশ মন্ত্রীকে কেউ জানে না, কাউকে একজনকে করেন আর ঘন ঘন পরিবর্তন হয়। ওটা মিউজিক্যাল চেয়ারের মতো। কেন পাল্টাচ্ছে তার কোনো দপ্তরটার কোনো গুরুত্ব নেই। কলকাতা শহরে ওয়েস্ট বার্নিং একটা ব্যাপক সমস্যা। কলকাতায় গত কয়েক বছরে র্যাপিড ওয়াটার বডি বোঝানো হয়েছে উন্নয়নের নামে। গাছ ব্যাপকভাবে কাটা পড়েছে। কারণ যদি প্রশাসন এরকমভাবে অচেতন থাকে, তারা যেগুলো করছে সেটা কোনোটাই আইনকে কার্যকর করার জন্য যে ভূমিকা তাদের থাকা দরকার সেটা তারা করছে না। কলকাতার আশপাশের জেলাগুলোর অবস্থাও ভালো নয়। মঙ্গলবার দুপুর 1টায় হাওড়ার বোটানিক্যাল গার্ডেন এলাকায় AQI ছিল 281, ঘুষুরিতে 293, উত্তর 24 পরগনার ব্যারাকপুরে 246, আসানসোলে 280, দুর্গাপুরে 259 এবং হলদিয়ায় ছিল 207। দূষণ এমন একটা জিনিস যেটা শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকেই এফেক্ট করতে পারে। তো দূষণ ক্যান্সারের একটা কারণ, দূষণ হার্ট অ্যাটাকের কারণ। তো এই যে অসুখগুলো বেড়ে যাচ্ছে একটার পর একটা, এর একটা বড় কারণ দূষণ। এবং যদি দূষণ না আটকানো যায়, আজকে ভবিষ্যৎ আমাদের খুব অন্ধকার। এই দূষণটা ট্রাফিক ইন্টারসেকশনে কিন্তু বেশি। আমরা অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি মাপি, মোটামুটি 14 ফুট হাইটে আমাদের মেজারমেন্ট হয়। কিন্তু যদি আপনি এই ম্যান হাইটে দেখেন, অর্থাৎ আমি যদি হাঁটি, তাহলে কিন্তু আমি এক্সপোজড হয়ে যাচ্ছি। ফলে এটা বাড়ে। এখন প্রশ্নটা হচ্ছে, এগুলো তো কমানোর দরকার আছে। কমাতে গেলে অল আউট একটা এফোর্ট নেওয়া দরকার আছে বলে আমাদের মনে হয়। চলতি বছরের জুলাই মাসে প্রকাশিত মেডিকেল জার্নাল ল্যান্সেটের রিপোর্ট অনুযায়ী বায়ু দূষণের কারণে মৃত্যুতে দেশের মধ্যে প্রথম স্থানে দিল্লি, দ্বিতীয় স্থানে মুম্বাই আর তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। ব্রতদেব ভট্টাচার্যের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।